আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের মেহেদি প্রোগ্রামের একটা ভিডিও শেয়ার করেছিলাম। আজকে সেই ফ্রেন্ডের আক্তের প্রোগ্রামের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ওর আক্তের প্রোগ্রামে যেতে লেট হয়ে যায়, আমি গিয়ে দেখি অলরেডি শাড়ি পরে রেডি হয়ে বসে আছে। এই যে এটা হচ্ছে ওর ওড়না আর প্যান্ট, যেটা দিয়ে ও কাবিনের মধ্যে সিগনেচার করবে। এটা একটা ইমোশনাল পার্ট ছিল। ও ওর ভাইয়াকে ধরে কান্না করতেছিল, কারণ ওর বড় ভাইয়াই ওর কাছে সবকিছু। ওর বাবা, ওর ভাইয়া সবকিছু ওর বড় ভাই। ও অনেক লাকি, ওর বড় ভাই ওকে অনেক সাপোর্ট করে সব কিছুতে, অ্যান্ড ভাইয়া ওকে অনেক আদর করে। নিজের ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে বউ সাজতে দেখে সত্যি অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল। আমার বাকি যেসব ফ্রেন্ডদের বিয়ে হয়েছে, আমি কারো বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, কজ একটা লম্বা টাইম ধরে সবার সাথে আমার কন্ট্যাক্ট অফ ছিল। অ্যান্ড আমি ওর বিয়ে নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম। চিটাগংয়ের যারা আছে ওদের আগদের প্রোগ্রামটা এভাবেই হয়। মেয়েরা জায়নামাজে বসে থাকে, ওয়েট করে বরকে মসজিদে নামাজ পড়ানোর পরে তাকে ওখানে বিয়েটা পড়ানো হয়। ছেলেকে বিয়ে পড়ানোর পরে কাজী বাসায় এসে মেয়েকে বিয়ে পড়িয়ে নেয়। তারপর মেয়েকে নাকফুল, চুড়ি, গলার হার এসব পরানো হয়। অ্যান্ড দেন ছেলে আসলে একসাথে পিকচার তোলা, খাওয়া দাওয়া এসব প্রোগ্রাম হয়। এক এক জেলার মানুষ এক এক রকম রীতি রেওয়াজ ফলো করে। যেমন আমরা যারা সন্দীপের আছি, আমাদের কিন্তু এইভাবে যায় না আমাকে বসে ছেলের জন্য ওয়েট করা, এসব করা লাগে না। আমি ছোটবেলা থেকে যেসব বিয়ের প্রোগ্রাম দেখে এসেছি, নর্মালি আঁকতে হলে একসাথে বসে বিয়েটা পড়ানো, আর এটার জন্য যায় না আমাকে বসা লাগে না। যেটা আমি চিটাগংয়ের ফ্যামিলিতে অনেকগুলো বিয়েতে দেখেছি, ওরা যায় না আমাকে বসে ওয়েট করে, অ্যান্ড দেন কাজে এসে কবুল পড়ানোর পরে ওদের বিয়েটা কমপ্লিট হয়। ফাইনালি বান্ধবীর বিয়েটা হয়ে গেল, আর ও রিলেশন করে বিয়ে করেছে। দুলা ভাইয়া তো মাশাল্লাহ অনেক অনেক সাপোর্টিভ একটা পার্সন। আমি এরকম খুব কম মানুষকে দেখেছি যারা গার্লফ্রেন্ডকে এভাবে সাপোর্ট করে, এত ভালোবাসা, এত কেয়ারিং একটা পার্সন। ও সিরিয়াসলি অনেক লাকি যে ভাইয়ার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। ওদের পরিচয়টা হয় ফেসবুক থেকে, তারপর বন্ধুত্ব, ভালো লাগা, ভালোবাসা, এরপর বিয়ে। এটা একটা লং জার্নি ছিল, আর জার্নিটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। যাই হোক, সব বাধা বিপত্তি পেরিয়ে ওর ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। আসলে দুই দিক থেকেই রিলেশনটার জন্য দুজনেরই সমান পরিমাণ সাপোর্ট ছিল, যার কারণে এত লম্বা একটা পথ ওরা অতিক্রম করতে পেরেছে। বাই দ্য ওয়ে, আমার বান্ধবী একজন মেকআপ আর্টিস্ট। ওর মেকআপের হাতের স্কিলটা অসাধারণ বলতে গেলে। আপনারা সবাই ওর পেজটা ভিজিট করবেন। ওর পেজের নাম স্যামস মেকআপ ডোর। আমি ওর পেজের পিকচারটা এখানে অ্যাড করে দিচ্ছি। সবাই কিন্তু ওর পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। কবুল বলা শেষ, তারপর ওর র্যান্ডম পিকচার ভিডিও নিচ্ছিলাম। ওর শাড়িটাতে ওকে অনেক সুন্দর লাগছিল। যেই ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনি ছোটোবেলা থেকে আস্তে আস্তে বড় হবেন, ওদের বিয়ের টাইমটা আসলে অনেক বেশি ইমোশনাল একটা টাইম। সেই ছোট্ট বান্ধবীকে বউ হতে দেখার বিষয়টা আসলে অন্যরকম। যাদের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গিয়েছেন, এই ফিলিংসটা শুধুমাত্র তারাই বুঝবেন। আর একটা কথা শুনেছি যে বিয়ের দিন মেয়েদের ফেসে একটা আলাদা গ্লো আসে, সেটা আমি সরাসরি ওকে না দেখলে এই বিষয়টা হয়তো বা বুঝতে পারতাম না। ওকে অনেক সুন্দর লাগছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। কিন্তু এটা হচ্ছে ওর নোজপিন, যেটা ভাইয়া ওকে দিয়েছে। আমি এগুলোর একটা র্যান্ডম পিকচার আর ভিডিও নিচ্ছিলাম। এটা ডায়মন্ডের একটা নোজপিন ছিল। এরপর ভাবি ওকে নোজপিন পরাই দিচ্ছিল। যেমনটা প্রথমে বলেছিলাম, ওদের আঁকতের পর বউকে নাক ফুল, চুড়ি, গলার হার, বাকি যেসব আছে ওই সব কিছু পরানো হয়। তো ওকে ভাবি নাকফুল পরাই দিচ্ছিল। ওইটার একটা শর্ট ভিডিও নিলাম ছোট করে। ও যেহেতু আগে তেমন একটা নাকফুল ইউজ করতো না, তাই পরাইতে অনেক কষ্ট হয়েছে। এইটা হচ্ছে আমরা তিনজন, আমরা তিন বেস্ট ফ্রেন্ড। বাকিরা সময়ের কারণে ওর আত্মের প্রোগ্রামে আসতে পারেনি। অ্যান্ড দেন আমি চলে আসি, যেহেতু আমার একটা প্রোগ্রাম ছিল। ভাইয়ার নামে যখন ও নিজেকে লিখে দিচ্ছিল তখন একটা পিকচার। এইগুলো হচ্ছে ভাইয়া আসার পরের পিকচার।
সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সারা জীবন একসাথে ভালো থাকতে পারে। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।